মণ্ডপের যে কমিটি আছে, পূজা উদযাপনকারী কমিটি, ওনাদের সাথে মত বিনিময় করেছে। এটা ছিল আমাদের চূড়ান্ত মত বিনিময় সভা। অলরেডি এর আগে আমাদের প্রায় 25 থেকে 30টা মত বিনিময় সভায় স্থানীয় পর্যায়ে হয়ে গেছে। প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের প্রায়, যেটা বললাম, অর্ধশত পূজা মণ্ডপ রয়েছে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে। আমরা মূলত সীমান্তবর্তী অঞ্চলে পূজা মণ্ডপগুলো দেখব। তো এই পূজা মণ্ডপগুলোতে অলরেডি আমাদের মত বিনিময় সভা হয়েছে। আমাদের লোকজন ওখানে গিয়ে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এরকমের কোনো ঝুঁকি যদি থেকে থাকে, সেগুলো অ্যাসেসমেন্ট করেছে, ঝুঁকি অনুমান করেছে, এবং ঝুঁকি অনুমানের প্রয়োজনীয় পদক্ষেপ, এটার বিপরীতে কী ব্যবস্থা নেওয়া যায় সেটাও আমরা বিবেচনা করেছি। এবং সব কিছু বিবেচনায় আজকে অলরেডি আমাদের চূড়ান্ত ডেভেলপমেন্ট সম্পন্ন হয়ে গেছে। আমরা আমাদের কাজ শুরু করেছি 2 তারিখ থেকে, বাট আজকে আমাদের চূড়ান্ত ডেভেলপমেন্ট হয়ে গেছে। আমরা 16টা জায়গা থেকে, 16টা অবস্থানে থেকে আমরা এই দায়িত্ব পালন করব। এবং আমাদের প্রায় 200-এর অধিক বিজিবির বাহিনী এই দায়িত্ব পালন করবে। আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদ হোসেন, আমি সময়ের কণ্ঠস্বরে কাজ করি। আপনারা বলছেন যে আপনারা পদক্ষেপ নিচ্ছেন, আসলে বিজিবির পক্ষ থেকে স্পেসিফিক কি পদক্ষেপ, মানে কি পদক্ষেপ এই যে পূজা মণ্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য স্পেসিফিক কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন সেটা যদি বলেন স্পেসিফিক। আমি যদি স্পেসিফিক বা সুনির্দিষ্ট পদক্ষেপের অর্থ যদি বুঝে থাকি, বিজিবি কি করছে? 1 নাম্বার গোয়েন্দা তৎপরতা, 2 নাম্বার ফিজিক্যাল ডমিনেশন। উনি যে সাংবাদিক ভাই যেটা বললেন, ঢাকা টাইমসের না, যে আমরা দিনে ন্যূনতম 4 থেকে 5 বার পূজা মণ্ডপে যাচ্ছে। বিজিবি স্ট্রাইকিং ফোর্স, ওইখানে সার্বক্ষণিকভাবে বিজিবি মোতায়েন থাকবে না, বাট পূজা মণ্ডপের চারপাশে সার্বক্ষণিকভাবে বিজিবি থাকবে। আমাদের হটলাইন সেবা চালু করা আছে। প্রত্যেক মণ্ডপ জানে ওই মণ্ডপে কোনো আইন শৃঙ্খলা বিনষ্টকারী কোনো ঘটনার সম্ভাবনাও যদি জাগে, এটার জন্য কার সাথে যোগাযোগ করতে হবে প্রত্যেক মণ্ডপ জানে। সো আপনি যদি আপনার সুনির্দিষ্ট প্রশ্নের যদি আমি সুনির্দিষ্ট উত্তর দিই, তাহলে বলবো গোয়েন্দা তৎপরতা, রেকি করে ঝুঁকি নির্বাচন, ঝুঁকি মোকাবেলা কার্যক্রম গ্রহণ, এবং সার্বক্ষণিকভাবে আত্মবিশ্বাস সৃষ্টিকারী কনফিডেন্স বিল্ডিং যে কার্যক্রম পূজা মণ্ডপের আশেপাশে সার্বক্ষণিকভাবে আমরা মোতায়েন আছি। 24 ঘন্টা রাউন্ড দ্য সেকেন্ড, দিনে রাতে 24 ঘন্টা। আমাদের বিবেচনা এ পর্যন্ত আশঙ্কিত হওয়ার মতো, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঝুঁকি নেই। কেননা আপনারা জানেন আমরা সীমান্তে অলরেডি মোতায়েন আছি, বিজেপি অলরেডি সীমান্তে মোতায়েন আছে, এবং আমরা সীমান্তে মোতায়েনকৃত যে জায়গাগুলো, সীমান্তবর্তী যে পূজা মণ্ডপ, ওখানে দায়িত্ব পালন করব। আমরা আজকে যে কথা মতবিনিময় করলাম, ওনারা একমত হয়েছেন যে বিজেপির উপস্থিতির কারণে এবং সার্বক্ষণিকভাবে আমরা এঙ্গেজ থাকি। আপনারা জানেন, অনেকেই হয়তো সীমান্তে বাড়ি, আমাদের যে বিউপিগুলো, বর্ডার আউটপোস্ট, এরা অলরেডি আমাদের জনগণের সাথে থেকেই আমরা এই দায়িত্ব পালন করে থাকি। সীমান্ত রক্ষা, চোরাচালান বিরোধী অভিযান, মানব পাচার বিরোধী অভিযান, এগুলো আমরা স্থানীয় জনগণের সাথে সমন্বয় করে থাকি। এবং মতবিনিময় এটা আমাদের দৈনন্দিন কার্যক্রমের অংশ। প্রতিদিনই প্রায় আমরা আমাদের প্রত্যেকটা বিউপি থেকে আমাদের স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করে থাকি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। ভালো দেখে